বিজেপি ধর্মান্ধ একটি দল, কিন্তু বিজেপির শাসনামলে ইন্ডিয়াতে ফ্যামিলি ল নামক একটি ল চালু করা সম্ভব হয়েছে, যেখানে রাষ্ট্রের সকল নাগরিক তার মতো করে প্রপার্টি ডিস্ট্রিবিউশন করবে। একটা হিন্দু নারীরা কোনো ধরনের সম্পত্তি অথবা তালাকের অধিকার পান না। বিজেপি এমনই ধর্মান্ধ দল যে সে কিন্তু নিশ্চিত করেছে যে সেই নারী যেন সম্পত্তি পান। কিন্তু বাংলাদেশের মেয়েরা, সেটা হোক মুসলমান হোক হিন্দু, তারা যখন সম্পত্তির সমঅধিকার নিয়ে কথা বলে, তখন নারী উন্নয়ন নীতি যখন সামনে আসে সম্পত্তির অধিকার এনে, তখন নীতিমালা যখন আসে, তখন বাংলাদেশ জামাত ইসলাম ওই নীতি বিরোধীর এগেনস্টে যারা অবস্থান করে তাদের সাথে যে একই মঞ্চে শরিক হিসেবে অবস্থান করে। এবং সেখানে শুধু বাংলাদেশ জামাত ইসলামী না, তার সাথে তার নতুন যে দল নেতা হাসনাত আব্দুল্লাহর মতো তরুণও সেখানে অবস্থান করে। সেই অবস্থানে 60 একজন নারীকে বেশ্যা বলে ডাকা হয়। সেই ইসের মধ্যে একটা নারীর প্রতিকৃতি বানিয়ে তাকে তার শাড়ি খুলে দেওয়া হয়, এবং সেগুলো তারা চুপচাপ নির্বিঘ্নে অবলোকন করে মৌন সম্মতি দান করেন। আমি একটু ব্যাখ্যা করবেন আপনি? আমি বিশেষ করে আমি নিজে একটু বুঝি নেই, আপনি হাসনাত আব্দুল্লাহর উদ্দেশ্যে যে উপস্থিতি যে ব্যাখ্যাটা করছেন, একটু যদি দর্শকদের জন্য একটু ব্যাখ্যা করতেন, আমার দর্শক একটু পরিষ্কার হতো। নারী উন্নয়ন নীতি এটি নিয়ে যখন বিরুদ্ধচারণ করানোর জন্য একটি সমাবেশ ঘটে, সেই সমাবেশের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের নেতা প্রতিনিধি যেরকম সেখানে উপস্থিত ছিলেন, হাসনাত আব্দুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন, এবং সেই উপস্থিতিতেই শিরিন আক্তার, যিনি কিনা নারী উন্নয়ন নীতির প্রধান কমিশনার ছিলেন, ভদ্রমহিলার বয়স শিরিন হক, তাকে সকলের সামনে ওই সমাবেশে, আপনি বিবিসি রিপোর্ট দেখবেন, আমার বক্তব্য না, ওই সমাবেশে কোড অ্যান্ড কোড বেশ্যা বলা হয়, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়, এবং তাকে ওখানে একটা পুত্তলিকা বানানো হয়। হ্যাঁ, মিটিং এর মধ্যে, এই বিবিসিতে আছে আপা, আপনি প্লিজ বিবিসির রিপোর্ট দেখবেন, হ্যাঁ অবশ্যই দেখবেন। এবং সেটি যখন বলা হয় তখন তারা মৌনতা থাকেন। তারা ধর্মান্ধ না, কিন্তু তারা এতটাই নারী বান্ধব, তাদের কাছে মনে হয়েছে যে একজন 65 বছরের নারীকে বেশ্যা বলে দিলে চুপ করে থাকা যেতে পারে। আই এম ভেরি সরি টু সে, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল to take for my side, number 1. Number 2, তারা ধর্মান্ধ না। এই যে আমি আপনাকে বললাম সম্পত্তির আইন, আপনি কোনোদিন দেখেছেন সম্পত্তির আইন বললে গেলে ওনারা খালি বলবেন মুসলমানের? কখনো চিন্তা করেছেন ওনারা যে হিন্দু সম্পত্তির আইনে হিন্দু মেয়েদের কি অবস্থা হবে? হিন্দু মেয়েরা যে দিনের পর দিন নিপীড়নের শিকার হলে তালাকেরইও পান না, সম্পত্তি তো দূরের কথা। কখনো ভেবেছেন ওই হিন্দু মেয়েটা তার রাষ্ট্রের জনগণ না, নাগরিক না, তার দায়িত্ব নেই? নিয়েছেন কখনো? না। এমনকি আরেকটা কথা বলি, আপাতত আমার থেকে ধর্ম ভালো বুঝবেন, আমরা অনেকই করেছি, কিন্তু এই যে আপনি আমাদের মুসলিম আইনেও কিন্তু যদি কাজী সাহেব কত ধারাটা যেন 10 ধারা সম্ভবত, ঠিক যদি 10 ধারায় না দেয়া থাকে, কেমন আমি মুসলমান হয়েও কিন্তু তালাক নেওয়ার ইখতিয়ার রাখি না। এটা কিন্তু আমরাই বহুবার ফোর্স করে এই জায়গাটা নিশ্চিত করেছি, কারণ আমার ধর্মেও কিন্তু মেয়ে হিসেবে আমার তালাক নেওয়ার ইখতিয়ার নেই, যদি না ওই 10 ধারাতে, অর্থাৎ আমার যে আছে সেটাই। তাহলে আমার বিজেপি এত ধর্মান্ধ দল হয়ে সে ফ্যামিলি ল নিশ্চিত করতে পারে, আর জামাত এত ভালো প্রগতিশীল দল হয়ে সে বাংলাদেশের নারীদের সম্পত্তির ব্যাপারে নিশ্চুপ থাকে। সে খুব সদ্য 11 বছরের যেই মেয়েটার পিরিয়ডও হয়নি, সে যখন 6 মাসের অন্তঃসত্ত্বা হয়, সেটি যখন একটি মাদ্রাসা কেন্দ্রিক হয়, তখন তার আনুষ্ঠানিক বিবৃতির যে সংকট হয়, যখন একের পর এক মাদ্রাসাতে বালাৎকারের ঘটনা আসে, তখন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি কেন আসে না? তাহলে আমি বুঝবো কি করে কে ধর্মান্ধ কে ধর্মান্ধ না?